10 তারিখ, আর বেশি দিন বাকি নেই। ভয় করছে, তাই তো? বুকের মধ্যে ডিপ 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 করছে একটা, কি হবে, কি করব, কিভাবে পরীক্ষা দেব। ভয় লাগছে তো? চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। প্রথমেই বলি, সবার পরীক্ষা খুব ভালো হবে, কিন্তু তার জন্য প্রপার প্ল্যানিং দরকার। এবং এই যে কটা দিন রয়েছে, এই যে 5-6টা দিন রয়েছে আমার হাতে, এই 5-6টা দিনকে ফিক্সড করে ফেলা। জীবনের প্রথম একটা, বলতে পারি আমরা, বড় পরীক্ষা আমাদের মাধ্যমিক। তো সেটা দিতে গিয়ে আমাদের একটা টার্গেটকে ফিক্স করে ফেলা, বা এই কদিনে এই এই সমস্যাগুলো যাতে আমার না হয় সেগুলোকে লক্ষ্য রাখা। আর সেই জন্যই আজকের ভিডিওটা আমি বানাচ্ছি, যে এই ভুলগুলো রিকোয়েস্ট করছি এই 5টা দিন করো না। আর এই ভিডিওটা মন দিয়ে দেখো, পুরো সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখো। খুব বেশি বড় হবে না ভিডিওটা, কিন্তু মন দিয়ে দেখো, যে 5টা পয়েন্ট বলবো রিয়ালাইজ করতে পারবে স্যার ঠিকই বলছে। সেই জন্যই বলছি এই কটা দিন, আর প্লিজ এই ভুলগুলো নয়। তো তার মধ্যে যে প্রথম পয়েন্টটা, সেটা হচ্ছে যে টার্গেট ঠিক না করা। মানে এই কদিন, লাস্ট কদিনে যদি তোমরা টার্গেটকে ঠিক না করো, টার্গেট ঠিক না করে পড়ো, তাহলে কোনো লাভ নেই। স্যার একটু বুঝিয়ে বলুন, টার্গেট ঠিক না করে পড়া মানে? মানে তুমি ভাবছো আজকের দিনটা সারাদিন আমি এই সাবজেক্টটা পড়বো, বা আজকের দিনটা আমি এই সাবজেক্টটাকে পুরো কমপ্লিট করে ফেলবো, বা এরকম কিছু, যে যেটা মনে হচ্ছে সেটা নিয়ে বসে গেলাম, একটা কিছু পড়ে নিলেই হলো, যেটা একটু দুর্বল সেটা একটু পড়ে নিলে হলো। নো, নেভার ডু দ্যাট। তুমি টার্গেট ফিক্স করো। স্যার টার্গেট কিভাবে ফিক্স করব? টার্গেটটাকে ফিক্স করবে এইভাবে, যে তুমি টোটাল যে 24 ঘন্টা আছে, 24 ঘন্টা তো তুমি 24 ঘন্টাই পড়াশোনা করবে না। তো যতক্ষণ তুমি পড়াশোনা করবে, ঠিক আছে, সেটা অবশ্যই যেন 12 ঘন্টার কম এই মুহূর্তে না হয়, সেটা না হওয়াই ভালো। এই 12টা ঘন্টাকে তুমি ফিক্স করে ফেলো 2 ঘন্টা 2 ঘন্টার স্লটে। মানে 1.5 ঘন্টা করে তুমি পড়বে, আর আধ ঘন্টা কি করবে, সেই চ্যাপ্টার বা যেটা পড়লে সেটার উপর কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করবে। আমি বোঝাতে পারলাম? টার্গেট ওরিয়েন্টেড পড়াশোনা, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে ফিক্স করে ফেলা। ঠিক, আমি 2 ঘন্টা বেছে নিলাম, 1.5 ঘন্টা আমি পড়বো, আর আধ ঘন্টা আমি যেটা পড়লাম তার উপর কোয়েশ্চেন প্র্যাকটিস করব, কারণ এটা এখন খুব এফেক্টিভ রেজাল্ট দেবে। কারণ যদি এখন কোয়েশ্চেন এই মুহূর্তে প্র্যাকটিস না করো, তাহলে সমস্যায় পড়তে হবেই। কারণ ওই পড়ে গিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই, শুধু পড়েই গেলাম, আলটিমেটলি বুঝতেই পারলাম না যে এখান থেকে কিরম প্রশ্ন হতে পারে। কি মনে প্রশ্ন আসে না, এখান থেকে আমাদের প্রশ্ন করো না ক্লাস করাতে গিয়ে, এখান থেকে কিরম প্রশ্ন হতে পারে, সেই প্রশ্ন যেন এখনো নিজের মাথায় না ঘোরে, তাহলে সমস্যা হতে পারে। ঠিক। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে এই সময়টা হোক তারপরে পড়বো। এখন তো তোমাদের ছোট বয়স, ছোট্ট ছোট্ট ভাই বোনরা তোমরা, তো মাথার মধ্যে সবসময় একটা হয় এই টাইমিং এ পড়বো আমরা। মানে এখন, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো রিলেট করতে পারবে নিজেদের। এখন সাপোজ 5টা 45 বাজে, তাই তো? ঠিক আছে, 5টা 45ই তো। আর 15 মিনিট বাদে, মানে একদম ডট 6টা থেকে পড়তে বসি, কি অসুবিধা? একদম ডট 6টা থেকে পড়তে বসি, 15 মিনিট একটু এদিক ওদিক করে নিই, 15 মিনিট একটু গেম খেলে নিই, 15 মিনিট একটু শুয়ে নিই, 15 মিনিট একটু গল্প করে নিই, 15 মিনিট একটু ফোনে কথা বলে নিই। ডোন্ট ডু দিস, করো না এটা। প্লিজ রিকোয়েস্ট করছি, করো না। দেখবে এই যে তুমি ভাবছো 15 মিনিট বাদে পড়বে, এই 15 15 15 করতে করতে দেখবে কখন যে 8টা বেজে গেছে নিজেও বুঝতে পারবে না। তখন কপাল চাপড়ানো ছাড়া আর আফসোস ছাড়া কোনো উপায় থাকবে না। মিলিয়ে দেখো ভুল বলছি কিনা কথাটা, মিলিয়ে দেখে নিও এটা হয় কিনা। 2 মিনিট বাদে পড়ছি, আর 2 মিনিট বাদে পড়া শুরু করবো, আর 5 মিনিট বাদে পড়া শুরু করবো, এই করতে করতে কখন যে নিমিষের মধ্যে 2 থেকে 3 ঘন্টা কেটে যাচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না। এইটা করো না। এই কটা দিন রিকোয়েস্ট করছি, করো না। বড় দাদার মতো গাইড করছি, করো না। এগুলোই হয় আমাদের জীবনে, এইগুলোই হয় আমাদের জীবনে। নেক্সট যে পয়েন্টটার দিকে আমি গুরুত্ব দেব, সেটা কি, পড়তে বসে কল্পনার জগতে চলে যাওয়া। মানে এই পড়তে পড়তে আমরা এই তো 5টা দিন, 5টা দিনকে না আমি এমন ভাবে কাজে লাগাবো, যে আর কোনোদিনও আমার জীবনে মাধ্যমিকের সমস্যা, মানে মাধ্যমিকে আর যে কটায় মানে দিন আছে, এই কটা দিন কোনো সমস্যাই মনে হবে না। ঠিক আছে, আমি না এক্ষুনি এইটা করে ফেলবো,
তারপর এইটা করে ফেলবো, উফ, তারপর এইটা করে ফেলবো, এইটা করে ফেলতে পারলেই আমি ক্লাস 12 মানে 11-এ উঠবো, 11-এ উঠলে আমি এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবো, আচ্ছা তারপর আমার এইটা স্বপ্ন, তারপর আমার এইটা করার ইচ্ছা। এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসো, দরকার নেই এই কদিন এই কল্পনার জগতে চলে যাওয়ার। ভেবে দেখো এগুলো হয় আমাদের, এগুলোই হয় আমাদের, বাস্তব উদাহরণ দিচ্ছি আমি, এগুলোই হয়, আমরা কল্পনার জগতে চলে যাই, পড়তে পড়তে আমরা কল্পনার জগতে চলে যাই। মানে একটুখানি 2 মিনিট, মানে দেখবে লক্ষ্য করে 2 মিনিট বা 5 মিনিট যদি ভালো পড়াশোনা হয়, এই 5 মিনিট ভালো পড়াশোনার পরে আমরা একটু কল্পনা যাই, আরে ব্যাস এই তো 5 মিনিট ভালো পড়া হয়ে গেছে, ব্যাস আর এইটুকুনি তো করে ফেলবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে তাহলে প্ল্যানটা সেট করে ফেলি, এটা এটা এটা, আচ্ছা এবার আমি না এটা হবো, আচ্ছা আমি ওটা করবো, আমি এই জিনিসটা করো না। তুমি ওই 5 মিনিট ভালো করে পড়েছো, এই 5 মিনিট ভালো করে পড়ার পরে যেটুকুনি কল্পনা করলে না, ওইটা তোমার আবার এই 5 মিনিট তো ছেড়ে দাও, আরো 2-3 ঘন্টাকে নষ্ট করে দিল। করো না এটা। ভেবে দেখো এগুলোই আমাদের হয়, আমরা কল্পনার জগতে চলে যাই, কল্পনার জগতে এই কদিন আর যাওয়ার সময় নেই, আমাকে পুরো ফোকাস থাকতে হবে, একদম পুরো ফোকাস থাকতে হবে। এর জন্য আমার ভিডিও বানানো আছে, দেখে নাও আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে কিভাবে নিজেকে ফোকাসড রাখবে। নেক্সট যেটা আমি বলবো, প্রশ্ন ধরে না পড়ার ভুল। মানে আমি বই ধরলাম, টেক্সট বই নিয়ে নিলাম বা কোনো একটা বই নিয়ে নিলাম, সেই বইটা আমি থরলি পড়তে থাকলাম, এখন আর ওই টাইম নেই। সেই টাইম বের করে ফেলেছো তোমরা, সেই টাইম বের করে ফেলেছো, যখন ওটা করার কথা ছিল সেই টাইমটাই কাজে লাগাওনি, এখন আর সেই টাইম নেই। এখন যদি বইয়ে আন্ডারলাইন করা থাকে ইম্পর্টেন্ট লাইন বা এগুলো, সেগুলো ধরে তুমি পড়তে পারো। আদারওয়াইজ যেন থরলি পড়বার পুরোপুরি টাইমটা কিন্তু একেবারেই নেই। তাহলে স্যার উপায়, উপায় হচ্ছে তোমরা যে ভুলটা করো কোয়েশ্চেন ধরে না পড়া, এখন টেস্ট পেপার নাও, টেস্ট পেপার নিয়ে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেই কোয়েশ্চেন্স গুলো দেখো, চোখের সামনে রাখো, আচ্ছা এটা কোয়েশ্চেন, তাহলে এর আনসার আমি এইভাবে লিখবো, এটা আনসার হতে পারে, তাহলে দেখি একটু বইয়ের কোন জায়গায় কি আছে বা কোন বই তুমি ফলো করছো, সেটা তোমার সাজেস্টিভ আরো কিছু বই থাকতে পারে, সেগুলো তুমি দেখে আচ্ছা তাহলে আমি এইভাবে পড়াটাকে তৈরি করব। কি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে প্রশ্ন ধরে পড়তে হবে। এই মুহূর্তে আমি বলবো, এই মুহূর্তে আমার বেস্ট সাজেশন হচ্ছে প্রশ্ন ধরে পড়া। প্রশ্ন ধরে না পড়াটা সব থেকে বড় ভুল হবে, প্রশ্ন ধরে ধরে পড়তে হবে এখন এই মুহূর্তে, সেটা শর্ট কোয়েশ্চেন্স হোক বা সেটা ব্রড কোয়েশ্চেন্স হোক, এখন প্রশ্ন ধরে পড়া ছাড়া আর এই 5-6 দিনে আর কোনো উপায় নেই। থরলি পুরো চ্যাপ্টার ধরে ধরে পড়াটা সম্ভব নয় যদি না তোমার আগে পড়া থাকে বা যদি না তোমার মার্ক করা থাকে লাইনগুলো। ঠিক, আমি বলবো প্রশ্ন ধরে পড়া। নেক্সট, রাত জেগে থাকা, মানে রাত্রির জেগে পড়াশোনা করা, রাত্রির জেগে মানে একদম 2-3টে, মানে সারাটা দিন নষ্ট করে রাত্রি 2-3-4টে অবধি পড়ছি, অনেকেরই হয়, অনেকেরই হয় রাত জেগে পড়া, অভ্যাসও অনেকের রাত জেগে পড়া, কিন্তু এই 5-6টা দিন রাত জেগে পড়ো না, এই 5-6টা দিন রাত জেগে পড়ো না। কেন, কি হবে পড়লে? আমার তো এতদিনের অভ্যাস, বাই চান্স যদি শরীর খারাপ হয় না কোনো কারণে, এখন না পুরো ওই ক্রিকেট ম্যাচের ওই শেষ মুহূর্তের 6টা বলের মতো, তোমার এখন এই কটা দিন হচ্ছে ওই ক্রিকেট খেলায় শেষ মুহূর্তে 1 ওভারে আর 6টা বল বাকি, ওই 6 বলে, ওই 6 বলে তোমাকে পুরো ম্যাচ জেতাতে হবে, সেই জায়গাটায় তুমি দাঁড়িয়ে, ঠিক আছে? আর এই মুহূর্তে খুব ভুল হয়তো বলছি না, তোমার মানে সিচুয়েশনটা এরকম হয়ে দাঁড়িয়ে রয়েছে না যে 6 বলে 6টা 6 মারতেই হবে, 36 রান করতেই হবে, না হলে ম্যাচ জিততে পারবো না? কি ভুল বলছি না তো? কমেন্ট সেকশনে একটু জানিও যে স্যার কথাগুলো ভুল বলছে না, একদম পারফেক্টলি একদম মনের কথা বলেছে। এখন আমার জীবনের সিচুয়েশনটা সত্যি ওই জায়গায় দাঁড়িয়ে যে লাস্ট 6টা বল বাকি এবং 6টা বলেই 6টা 6ই মারতে হবে, একটা বলও মিস করলে খেলায় আমি হেরে যাব। কি এরকম কন্ডিশন না? তাহলে এই 6টা 6 মারবার জন্য তার আগে তোমাকে পুরোপুরি ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আর যদি একটা দিনও অসুস্থতায় নষ্ট হয়ে যায় তাহলে ম্যাচ হাতের থেকে বেরিয়ে যাবে। কি বোঝাতে পারছি? তো সেই জন্য অবশ্যই রাত জাগা বন্ধ করে দাও, এই কটা দিন রাত জাগা বন্ধ করে দাও, টাইমলি খাওয়া দাওয়া করো, টাইমলি শুয়ে পড়ো, প্রপারলি পড়াশোনা করো, প্রপারলি টাইম ধরে, দরকার হলে ভোরে ওঠো, দরকার হলে ভোরে ওঠো, এবং প্রপারলি যেন 8 ঘন্টা ঘুমটা হয় এটা খেয়াল রেখো। এবং সম্পূর্ণ সম্পূর্ণভাবে খেয়াল রেখো যে জলটা যেন ঠিকঠাক খাওয়া হয়, যেন কোনো রকম রিচ খাবার দাবার এই কদিন না খাওয়া হয়, এই কটা জিনিস একটু খেয়াল রেখো, এগুলো কিন্তু জীবনের খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের জীবনের একটা বড় পরীক্ষা। আমাদের সময় তো সে একটা কি বলবো বিশাল, মানে বিশাল বড় একটা ব্যাপার, বিশাল বড়, যেন আমি যেই মেন্স দিতে যাচ্ছি বা যেই অ্যাডভান্স ওরকম টাইপের একটা আমাদের মাধ্যমিক, আমাদের সময়কার কথা বলছি, এখনো টিল আমি ভাবি যে ওরকমই সিচুয়েশনটা।
তো অবশ্যই অবশ্যই নিজেকে এইভাবে তৈরি রাখো, কোনো অসুবিধা হবে না। আমরা সবসময় পাশে আছি, নিজের দাদার মতো তোমাদের পাশে আছি। কমেন্ট সেকশনে জানিও তোমার কি সমস্যা হচ্ছে, নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার। আর খুব শিগগিরই ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য একটা সুখবর আছে, খুব শিগগিরই 9-10-এর কোর্স আমরা লঞ্চ করতে চলেছি। সেটা হতে পারে 7 দিন বা 15 দিন, তবে আশা করছি তার বেশি নয়। আমাদের হায়ার অথরিটিদের সাথে মিটিং হয়ে গেছে, তো খুব শিগগিরই আমরা সেই কোর্স লঞ্চ করতে চলেছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।